টেস্টের প্রথম সেশনে ৭৪ রান দিয়ে ৪ উইকেট যেকোনো বিচারেই দুর্দান্ত বলে। আর সেটা যদি হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে, তাহলে তো কথাই নেই। সব মিলিয়ে বলা যায় ডারউইন টেস্টের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য কেটেছে স্বপ্নের মতোই। দেখুন, এই ম্যাচটা দিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে সেই ২০০৩ সালের পর প্রথমবার, অর্থাৎ দীর্ঘ ২৩ বছর পর। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসটা যদিও জিততে পারেননি, কিন্তু বোলিং পেয়েও তার অখুশি হওয়ার কথা ছিল না। মারারা স্টেডিয়ামের উইকেটে সবুজ ঘাস আছে বেশ খানিকটাই, সঙ্গে সকাল থেকে ছিল মেঘলা আকাশ। পেসারদের জন্য বলা যায় দারুণ সহায়ক কন্ডিশন। বাংলাদেশ ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে খেলতে নেমেছে এই টেস্ট। অস্ট্রেলিয়ার শুরুটা যদিও ভালোই করে। ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারওল্ড প্রথম ঘন্টা প্রায় কাটিয়েই ফেলছিলেন। প্রথম ঘন্টার একেবারে শেষ দিকে গিয়ে হাসান মাহমুদের হাত ধরে দেখা মেলে প্রথম সাফল্যের। হাসানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কিপারের গ্লাভসে ক্যাচ দেন ওয়েদারউড। সেই হাসানের হাত ধরেই পরের ওভারে উইকেটের দেখা মেলে আরেকটি। স্ট্যাম্প অফ স্ট্যাম্পের অনেকটা না, কিছুটা বাইরের বল স্ট্যাম্পে টেনে আনেন হেড। স্টিভেন স্মিথ তো ফিরতে পারতেন ২ রানেই। ইবাদত হোসেনের বলে তানজিদ হাসান যদি ক্যাচটা স্লিপে নিতে পারতেন। যদিও সেই ইবাদতের হাত ধরেই একটু পরে উইকেটের দেখা মেলে আরেকটি। মান্নাস হোসেন শুরু থেকেই অস্বস্তিতে খেলছিলেন। অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি ডিফেন্স করবেন নাকি শট খেলবেন কিছু যেন বুঝতেই পারছেন না। দ্বিধাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি ২০ বলে ১ রান করে। আর লাঞ্চের একেবারে আগ মুহূর্তে ক্যামেরন গ্রিন ক্যাচ দিয়ে ফেরেন মুশফিকুর রহিমের হাতে। সব মিলিয়ে বলা যায় প্রথম সেশনটা বাংলাদেশের জন্য দারুণ কেটেছে। পেসাররা সবাই মোটামুটি ভালোই বোলিং করেছেন। এখন দ্বিতীয় সেশনে বাংলাদেশ কি করে সেটা এখন দেখার অপেক্ষা।